জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আজকে আমরা দেখবো কলকাতা পুলিশ কনস্টেবলের যে ভাইরাল একটি নোটিশ অতিরিক্ত পরিমাণে ভাইরাল হয়েছে, সেটা এত সত্য না মিথ্যে তার যে খোলাসা সেটা আমরা কিন্তু ভিডিওর মাঝে করবো। তোমাদের এর আগে আমরা বলেছিলাম যদি তোমাদের 30শে অক্টোবর পরীক্ষা হয় তাহলে আমরা ইউটিউব জগৎ থেকে চলে যাবো, ইউটিউবে আর কোনোদিন ভিডিও বানাবো না। তো তারপরে কিন্তু 30শে অক্টোবরে একটি নোটিশ অতিরিক্ত পরিমাণে ভাইরাল হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে যেরকম হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, ফেসবুক গ্রুপ, এগুলোতে ভাইরাল হচ্ছে। গতকাল রাত থেকে কিন্তু এটা ভাইরাল হওয়া শুরু হয়েছে। চাইলে গতকাল রাতে ভিডিও করতে পারতাম। অনেকে তোমাদের বলছে সেই নোটিশটি ফেক, সরি অনেকে নোটিশটি বলছে ফেক, আবার অনেকে বলছে তোমাদের সত্য। কিছু কিছু ইউটিউব চ্যানেল তোমাদের বলছে সত্য, কিছু কিছু ইউটিউব চ্যানেল বলছে ফেক, ঠিক আছে। তো তার সত্যতা কতদূর আমরা যাচাই করেছি, ঠিক আছে। চাইলে রাতের বেলা ভিডিওটা তৈরি করতে পারতাম, তোমাদের জন্য সারপ্রাইজ ভিডিও করা এটা, ঠিক আছে, যাতে তোমরা নিজেদের প্রতি বিশ্বাসটা বজায় রাখতে পারো, সে কারণে তোমাদের সামনে ক্যামেরার সামনে এসে ভিডিওটা করলাম। তো প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো কলকাতা পুলিশ কনস্টেবল 2022, যেটা তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। প্রিলিমিনারি এক্সাম কবে হবে তোমাদের আমরা বলছি, তার আগে কেপি প্রিলিমিনারি এক্সাম ডেট, মানে কলকাতা পুলিশ যে প্রিলিমিনারি এক্সাম ডেট 30/10/2022, তোমাদের যে এই ডেটটা যে আছে 30/10/2022, রিয়েল অর ফেক, এটা নিয়ে তোমাদের মনে প্রশ্ন। আর এই যে ভাইরাল নোটিশটা হচ্ছে এটা আদৌ সত্য না মিথ্যে, তাই তো? দেখো তোমাদের ফার্স্ট আমি একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের আমরা এর আগেও কিন্তু গত করতে পেরেছি যে তোমাদের যে নোটিশ যেগুলো বেরিয়েছিল 30 তারিখে, তোমাদের যে এই ডেটের যে নোটিশ 30/10/2022, সেই নোটিশটি আমরা কিন্তু তোমাদের কিন্তু কি বলেছিলাম যে ফেক বলেছিলাম। তারপরেও তোমাদের কিন্তু আরো নোটিশ বেরোচ্ছে যেটা মেসেজ নোটিশ, ঠিক আছে। এই নোটিশটি দেখতে গেলে তোমাদের আমাদের দ্বিতীয় চ্যানেল ফলো করতে হবে, সেটা হচ্ছে টার্গেট সাকসেস পয়েন্ট। আর একটা কথা বলে দিই, ভিউজ তো চ্যানেলে অনেক আসে কিন্তু সাবস্ক্রাইবার আসে না, লাইক সেই পরিমাণে আসে না। তবে অবশ্যই একটা লাইক আর চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যেন সঠিক আপডেট সবাই পেতে পারে। সবার প্রথম বলে দিই, এপি কনস্টেবল তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে 30/10/2022, এটা যদি এই ডেটে পরীক্ষা হয় তোমাদের আমরা বলেছিলাম যে ইউটিউব আমি করা ছেড়ে দেবো, ঠিক আছে। এই যে ফ্যাক্স নোটিশটি তোমাদের যে ভাইরাল হওয়া শুরু হয়েছে, ঠিক আছে, একটা ছোট্ট নোটিশ, সেই নোটিশটি কিন্তু তোমাদের কিন্তু ফেক বলে আমরা গণ্য করলাম। নোটিশটি ফেক, কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইটে নাই, তো তোমরা ধরে রাখতে পারো এটা ফেক। আর 30/10/2022 কোনো রকম পরীক্ষা তোমাদের কিন্তু হচ্ছে না, যতদূর আমার কাছে আপডেট হচ্ছে 30/10/2022 কোনো রকম পরীক্ষা হচ্ছে না, সেটা ফেক। প্রচুর পরিমাণে গ্রুপে ভাইরাল হচ্ছে রিয়েল নোটিশের মধ্যে। নোটিশে তোমরা ভালো করে যে ফলো করবে, সেখানে দেখবে তোমাদের কিন্তু অনেক স্পেলিং ভুল রয়েছে। তোমাদের আমি একটা যেরকম স্পেলিং তোমাদের বলে দিচ্ছি, কন্ডাক্ট স্পেলিং যে রয়েছে, কন্ডাক্টিং, সেই স্পেলিংটা সম্ভবত ভুল রয়েছে, তোমরা একবার ফলো আপ করতে পারো, ঠিক আছে। আমাদের দ্বিতীয় চ্যানেলটা ফলো করো, সেখানে নোটিশ নিয়ে আমরা তোমাদের কিন্তু ভিডিও করে দেবো, ঠিক আছে। আর একটা কথা, তোমরা যখন এতদূর বিশ্বাস করতে পারো, রিজুদাকে এতদিন ধরে দেখো, তোমরা কেন এইটুকু বিশ্বাস করতে পারছো না যে কেপি কনস্টেবল প্রস্তুতির সেরা ব্যাচ যে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, সেখানে কেন ভর্তি হচ্ছে না? তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে মোবাইল নাম্বারগুলো দেওয়া রয়েছে 7001226972, এটা একটা মোবাইল নাম্বার, এখানে তোমরা ফোন করতে পারো কেপি কনস্টেবল ব্যাচে ভর্তি হওয়ার জন্য। আর একটা হচ্ছে 9734366105, এটা তো হোয়াটসঅ্যাপও রয়েছে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ তোমাদের রয়েছে, তার সাথে কিন্তু ফোন কলও করতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমরা ফোন কল করতে পারো। সময় রাখবে যে সকাল 10টা থেকে, ঠিক আছে, সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত তোমরা কিন্তু ফোন কল করবে, তারপর কিন্তু ফোন কল করো না কেউ, ঠিক আছে। তো তোমরা এখান থেকে ভিডিও থেকে কি বুঝতে পারলে যে মুদ্রা টপিক যেটা তোমাদের যে 30/10/2022 নোটিশটি পরিমাণে ভাইরাল হচ্ছে, সেই নোটিশটি কিন্তু ফেক, ঠিক আছে। এটা ফেক, নোটিশটা রিয়েল না, নোটিশটা ফেক। আর এই ভাইরাল নোটিশটাও ফেক। সেখানে তোমরা দেখবে কন্ট্যাক্ট বানানটা বারবার করে বলছি ভুল আছে, ঠিক আছে। এবার যদি তোমরা চাও যে না আমরা প্রিপারেশন নিব, রিভিউদের কাছে পড়াশোনা করব, যাতে আমাদের যে ভবিষ্যৎ সেটা যেন উজ্জ্বল হয়, ঠিক আছে, যেন পাস করতে পারি, তোমরা যদি এইটুকু বিশ্বাস রাখতে পারো, তোমাদের প্রায় কিন্তু 900+ অঙ্ক আমরা দেবো, যেখানে কমন তোমাদের 100% থাকবে, ঠিক আছে। জিকে তোমাদের থাকবে 1260+, জিকে 1260+, আর রিজনিংও 900+ কিন্তু থাকবে। এই কটা করলেই তোমরা কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল একটা ভালো স্কোর করে পাস করতে পারবে। বিশ্বাস রাখতে পারো, কথা দিচ্ছি, বিশ্বাস ভাঙবো না, পাস অবশ্যই করবে। যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট রয়েছে 400+ স্টুডেন্ট আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো ভাবছো তোমরা কতটা একটা হিউজ পরিমাণে স্টুডেন্টকে পড়াচ্ছি আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কতজন বিশ্বাস রেখেছে। কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করেছো 7,13,000, মাত্র 400+ স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হয়েছে, ঠিক আছে। স্টুডেন্ট সংখ্যা বাড়াবো সেটা বলার জন্য না, যেন তোমাদের সঠিক আলো দর্শনটা করতে পারি, ঠিক আছে, সেটার জন্যই আমি কিন্তু বারবার করে বলছি। নম্বরগুলো তো অবশ্যই কল করো, কথা দিচ্ছি তোমরা পাস করবে, কেউ ব্যর্থ হবে না। নেক্সট টাইম তোমরা 2019, 2020, 2021 পর 3বার বা 4বার ব্যর্থ হয়েছো,
আমাদের দরজাটাতে একবার হাত দিয়ে দেখো ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি দাদা হিসেবে, গ্যারান্টি দিচ্ছি তোমরা পাস অবশ্যই করবে, ঠিক আছে। আর এই যে 30/10/2022 যদি তোমাদের পরীক্ষা হয়, তোমরা যদি ভাবো যে আমরা ব্যাচ কোর্সের জন্য ভিডিওটা করছি, 30/10/2022 যদি পরীক্ষা হয়, তোমরা যারা ভর্তি হবে সবার অ্যাডমিশনের টাকা রিফান্ড করে দেবো। বড় একটা কথা বললাম তোমাদের, ঠিক আছে। সবার এতদিন যে পড়বে আমার কাছে, সেটা পয়সা তো রিফান্ড, কোনো পয়সা দিতে হবে না, সমস্ত পয়সা তোমাদের রিফান্ড করে দেবো, ঠিক আছে। আশা করি তোমরা ভিডিও থেকে বুঝতে পেরেছো। ইভেন কি তোমাদের এই নোটিশগুলো যারা ভাইরাল করছে সেটা একদমই ঠিক না, ঠিক আছে। ছেলেপেলের মনে অনেকটাই একটা, বুঝতেই পারছো, একটা টেনশন বা ভয় সেটা কিন্তু কাজ করে। আর তোমাদের কাছে বলি, তোমাদের 4 মাস অনলাইন অ্যাপ্লিকেশন করার পর 4 মাস হয়ে যাচ্ছে, তোমাদের মানে এখনো কোনো ডেভেলপমেন্ট নেই যে পড়তে হবে আমাকে, পরীক্ষার নোটিশ যাবে দিবে তবে থেকে তোমার ডেভেলপমেন্ট আসবে। এরকম করলে কোনোদিন চাকরি পাওয়া যায় না। ডেভেলপমেন্ট আমাকে সেদিন থেকেই হতে হবে যেদিন থেকে আমি পিআরবি ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করবো, নাম এনরোলমেন্ট করবো, সেদিন থেকে আমাকে ডেভেলপমেন্ট হতে হবে। এটা মাথায় রাখবে। এটা এনরোলমেন্ট করার পর আমি বসে থাকবো, অ্যাডমিট কার্ড কবে আসবে তারপর পড়বো, নোটিশ কবে আসবে তারপর পড়বো, এরকম ভাবে করলে জীবনে এগোতে পারবে না, সেই পিছনেই পড়ে থাকবে। সবাই দেখবে একটা পর একটা সিলেকশন পেয়ে যাবে, তুমি পিছনেই পড়ে থাকবে, ঠিক আছে। তো সবসময় চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমাদের যেরকম, তোমাদের ছোট থেকে বড় হতে গেলে তোমার মা বাবার যেরকম একটা তোমাদের গাইডেন্স দরকার হয়, তোমরা দেখেছো, নাহলে কখনো বড় হওয়া যায় না, সেরকম চাকরি যদি পেতে চাও সমস্ত একটা, মানে তোমাদের বুঝতেই পারছো, একটা টিচারের গাইডেন্স অবশ্যই দরকার, তোমাদের শিক্ষকের, ঠিক আছে। তো সেটাই তোমরা কিন্তু এখন কিন্তু সেটাকে কিন্তু তোমরা মানছো না। তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি, তোমরা খালি জাস্ট কল করে এখানে অ্যাডমিশন নাও, দেন দেখবে তোমরা পরীক্ষায় আর নেক্সট টাইম থেকে ব্যর্থ হবে না, ঠিক আছে। আশা করি ভিডিও দেখে তোমরা সম্পূর্ণ স্যাটিসফাইড বা বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে।